আসসালামু আলাইকুম। রিয়েলমি তাদের প্রতিটা টিডব্লিউএস এর মধ্যে আসলে একের পর এক চমক দেখাচ্ছে। রিসেন্টলি কিন্তু আসলে রিয়েলমি বাডস এয়ার 7 এটা বেশ জনপ্রিয় হয়েছে এবং বাজারে ওয়ান অফ দি বেস্ট প্রোডাক্ট বলতে পারেন সে বাজেটটার মধ্যে। তারই পরিপ্রেক্ষিতে তার পরের ভার্সন রিয়েলমি বাডস এয়ার 7 প্রো, যেটার মধ্যে কিনা আসলে ইন্টিগ্রেটেড এআই আছে, তাছাড়া এটার মধ্যে হাই রেস এলএইচডিসি সাপোর্টও রয়েছে। এছাড়া এই ড্রাইভারটা স্পেশাল, যেহেতু এটার মধ্যে একটা ডুয়াল ড্রাইভার রয়েছে। আর কি কি আছে স্পেশাল এই টিডব্লিউএসটার মধ্যে, তা সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, এবং এইটা তার বাজেট অনুযায়ী কি ভালো কি খারাপ জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কোনো কিছু না থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, আপাতত এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। প্রথমে যদি বক্সের দিকে তাকাই, সিম্পল মিনিমালিস্টিক বক্সের ভিতরে আসলে আপনি একটি ডাব্লিউএসটি পাবেন, এক্সট্রা 2 এয়ার টিপস পাবেন, একটি ইউজার ম্যানুয়াল পাবেন। এটার মধ্যে ক্রস কাটিং করার জন্য কোনো ধরনের আসলে এটার মধ্যে তারা কেবল দেয় নেই। এই জিনিসটা আসলে একটু অন্যরকম, কারণ রিয়েলমি কিন্তু তাদের রিসেন্টলি যে টিডব্লিউএসগুলো আছে সেটার মধ্যে ভাই বাজেট বাঁচানোর জন্য তারা কেন জানি কেবলই দেয়। আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, মতলব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। তো প্রথমে যদি আমরা ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু আসলে এয়ার 7 এর মতো ট্রান্সপারেন্ট না, একদম সলিড একটা লুক। এবং এটার কালার বেশ কয়েকটা আছে, যদিও এটা আমার শার্টের কালারের সাথে বর্তমানে মিলে গেছে এই কেসটা। বাট এবং এটা যদি বিল্ড ম্যাটেরিয়াল বলি, এটা কিন্তু আসলে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং যথেষ্ট পরিমাণে ভালো মানের বিল্ড ম্যাটেরিয়াল তারা ইউজ করেছে। তারা বলছে এটার মধ্যে এভিয়েশন সার্টিফাইড তারা বিল্ড ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছে, যার ফলে এটা নিয়ে আপনি অনায়াসেই বিমানে ভ্রমণ করতে পারবেন, কোনো ধরনের প্যারা আই গেস হবে না। তাছাড়া এটা কিন্তু আসলে আমরা যদি সামনের দিকে তাকিয়ে দেখতে পাবো এর মধ্যে রিয়েলমি ব্র্যান্ডিং রয়েছে, এবং একদম সেন্টার পার্টের দিকে তাকাবো বা একদম ফ্রন্ট পার্টের দিকে তাকালে দেখতে পারবো এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে, এবং এইখানে একটা ফ্রেমিং করা আছে যেটা আসলে আলাদা ধরনের একটা টেক্সচার ক্রিয়েট করেছে এবং এটা প্রিমিয়ামনেসটা আরও বাড়িয়ে দিয়েছে। আমার পিছনের অংশ থেকে যদি তাকাই তাহলে দেখবেন এখানে হাই রেস অডিও লেখা আছে এবং এর নিচে একটা টাইপ সি পোর্ট রয়েছে। আমরা যদি এই ঢাকনাটা খুলে ফেলি দেখবো হ্যাঁ লিডটা যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত, সহজে নষ্ট হওয়ার মতো না, বা মানে বাই টাকা অনুযায়ী কাজ, তাই না? তো আসলে এই ভিতরের অংশের দিকে তাকালে দেখবেন এখানে ব্ল্যাক কম্বিনেশন এবং এই কালার কম্বিনেশন কিন্তু বেশ চমৎকার লাগছে। এখানে কিন্তু সুন্দর করে ইয়ারবাডসগুলো ইমপ্লিমেন্ট করা আছে এবং উপরে মেক ইট রিয়েল খুব সুন্দর করে লেখা, রিয়েলমি যেটা আসলে ট্যাগলাইন। এবং এই দুটো ইয়ারবাডসের মাঝখানে কিন্তু একটি রিসেট বাটন আছে যেটার মাধ্যমে আসলে আপনি কুইক পেয়ারিং এবং কুইক রিসেট করতে পারবেন। সো এই তো মোটামুটি এই কেসের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আমরা যদি ইয়ারবাডসের দিকে তাকাই দেখতে পাবো এটার মধ্যে গ্লসি প্লাস্টিক দিয়েছে এবং এর উপরের অংশটা একটু বেশি গ্লসি, এবং এর যে ভিতরের অংশটা এটা একটু সামান্য কম, এবং কালার কম্বিনেশনটা আলাদা দুটার মধ্যে। আমি কেন জানি ভাই মনে হলো এটার মধ্যে গ্লসি প্লাস্টিক না দিয়ে এটার মধ্যে যদি ম্যাট টেক্সচার দিত প্রিমিয়ামনেসটা একটু বৃদ্ধি পেত, বাট কেন যে গ্লসি প্লাস্টিক দিল এটা আমি বুঝলাম না। এয়ার টিপসের কথা যদি বলি, মান মোটামুটি ভালো ছিল বাজেট অনুযায়ী, এবং আমি যদি কানের কমফোর্ট এবং ফিটিংসের কথা বলি, বিল্ট ইনভাবে যে টিপসটা আছে সেটা দিয়েই আমার কানের মোটামুটি এর ফিটিংস প্রপারলি হয়ে গিয়েছে। সুতরাং এক্সট্রা যে এয়ার টিপসগুলো আছে সেটা ব্যবহার করা আপাতত আমার প্রয়োজন পড়ছে না। এবং হ্যাঁ, আমার কাছে মোটামুটি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি 10-এর মধ্যে আমি 9 দিতে পারি। যেহেতু এয়ারবাডসের কথাই আমি বলছিলাম, এই এয়ারবাডসের মধ্যে কিন্তু আসলে দুটো ড্রাইভার আছে, অর্থাৎ একটা টুইটার আছে। ড্রাইভার দুটো আমি বলবো না, একটা টুইটার আছে 6mm এবং 11mm এর একটি ওফার আছে, অর্থাৎ ডুয়াল ড্রাইভারের কম্বিনেশন বলতে পারেন। এবং এটার মধ্যে তারা বলছে যে N52 যে লেটেস্ট যে ম্যাগনেটটা আছে সেটা ব্যবহার করেছে ডায়াফ্রামের মধ্যে, যেটা আসলে এটার প্রিমিয়ামনেস বলেন বা এটা সাউন্ড কোয়ালিটি বলেন দুটাকেই আসলে বৃদ্ধি করে ফেলেছে। এবং এটা মোটামুটি আপনি অডিও এক্সপিরিয়েন্স করার সময় আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটার মধ্যে প্রিমিয়াম ভাইবটা বা একটা অডিও কোয়ালিটিটা আগের যে ভার্সনটা আছে রিয়েলমি বাডস এয়ার 7 সেটা থেকে অনেকখানি বেটার। কানেকশন হিসেবে এর মধ্যে কিন্তু ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি দিয়েছে, আর রিয়েলমি লিঙ্কের তো সুবিধা আপনি পাচ্ছেনই। তাছাড়া এটার মধ্যে তারা ক্লেম করছে 53 ডেসিবেল পর্যন্ত এএনসি সুবিধা দিচ্ছে, যেটা আসলে কাস্টমাইজেবল এই অ্যাপের মাধ্যমে। এবং আমার কাছে এটা মোটামুটি ওয়েল এনাফ মনে হয়েছে। এবং এটার মধ্যে কেবিন প্রেশার টুকটাক আছে, একদম নাই না যে তা কিন্তু না, কেবিন প্রেশার আছে, বাট 53 ডেসিবেলের যে এএনসিটা সেটা মোটামুটি কাজের বলতে পারেন। একদম আপনার ঢাকা শহরে যে ধুমধামাক্কা জ্যামের সাউন্ড বা ট্রাফিকের সাউন্ড সেটা আপনাকে গাইড করে ফেলবে, আপনি মনে হবে কানের মধ্যে আসলে কোনো কিছু আসতেছে না। বাট এটা অনেক ক্ষেত্রে কিন্তু আসলে ঝামেলা হইতে পারে, সুতরাং এই ক্ষেত্রে একটু খেয়াল রাখেন। এটার মধ্যে রিয়েলমি ক্লেম করছে 45 মিলি সেকেন্ডের লো ল্যাটেন্সি রয়েছে, অর্থাৎ যারা গেমার্স রয়েছেন তাদের জন্য আসলে এটা একটু কাজে দিতে পারে। বাট আমি ভাই
আপনাদেরকে রেকমেন্ড করবো যে যারা প্রফেশনাল লেভেলে গেমার্স আছেন তারা আসলে এইসব টাইপের TWS থেকে দূরে থাকেন, তারা তো আসলে তারযুক্ত যে ইয়ারফোনসগুলো সেগুলো ইউজ করবেন। বাট আপনি যদি মিডিয়া কনজামশনের ক্ষেত্রে বলেন, আপনি বুঝতেই পারবেন না যেটার মধ্যে কোনো ধরনের ল্যাটেন্সি রয়েছে। তাছাড়া এটার মধ্যে কিন্তু আসলে IP55 ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ বৃষ্টি ছেটা ফোটা, ওয়ার্কআউটের ঘাম টুকটাক সব কিছু সহ্য করতে পারবে এই এয়ারবাডসগুলো। কেস কিন্তু না ভাই, কেস নিয়ে আবার পানিতে চলে যান না বা পানি সংস্পর্শে নিন না, তাহলে কিন্তু আসলে ঝামেলা হইতে পারে। এছাড়াও এর মধ্যে ENCর সুবিধা রয়েছে, অর্থাৎ 5000 হার্টজ পর্যন্ত যে ওয়াইড ফ্রিকোয়েন্সিগুলো আছে, যেটার মধ্যে আসলে আপনি মোটামুটি নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা তারা দিচ্ছে এর ENCর মাধ্যমে, যেটা আসলে কলিং এর ক্ষেত্রে বেশ কাজে দেয়। এবং আমি কলিং করার সময়ও খেয়াল করছি যে হ্যাঁ এটা আসলেই কাজে। ENCর কথা তো বলে ফেললাম ভাই, এটার মধ্যে কিন্তু আসলে 6টা মাইক্রোফোন তারা ব্যবহার করেছে আপনার টোটাল কলিং এক্সপিরিয়েন্স এবং ENCটাকে ট্রিগার করার জন্য। এবং ENC যেহেতু 53 ডেসিবেল পর্যন্ত একটা অ্যাগ্রেসিভ ENC বলতে পারেন, যেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কেবিন নয়েজ ছিল এবং কেবিন প্রেশারটা মোটামুটি ছিল, বাট সেটা সহ্য করার মতো। এবং ENCর কোয়ালিটি আমি যদি বলি দাম অনুযায়ী একটু বেটার হয়তো বা করা যেত। এছাড়াও এই TWSটার মধ্যে কিন্তু ডুয়েল ডিভাইস কানেকশন রয়েছে, স্পেশাল অডিও এফেক্ট রয়েছে, ডাইনামিক অডিও রয়েছে, ওয়্যার ডিটেকশন রয়েছে, মেডিটেশনের জন্য যে সাউন্ডটা সেটা রয়েছে। এগুলো সব কিছুই মোটামুটি আপনি যে অ্যাপ আছে রিয়েলমি লিঙ্ক, এটার মধ্যে আপনি লক্ষ্য করলে সব কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন। রিয়েলমি লিঙ্ক যে অ্যাপটা আছে সেটার মধ্যে কিন্তু আসলে অনেক ধরনের ফিচার্স আছে, আপনারা চাইলে একটা একটা করে খুঁটিনাটি ঘেটে ঘেটে কিন্তু আপনি সেই ফিচার্সগুলোকে বের করে আনতে পারবেন। এটার মধ্যে কাস্টম ইকুয়ালাইজেশনের সুবিধা আছে, এটার মধ্যে আপনি 4টা প্রিসেটস পাবেন, 4 থেকে 5টার মতো। তাছাড়া আপনি এটাকে কাস্টম ইকুয়ালাইজ করতে পারবেন। সো সব কিছু ফিচার কিন্তু এই অ্যাপের মধ্যেই থাকছে। এখন চলে আসে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ধুমধামাক্কা এবং সবচেয়ে বেশি ধামাডোল পিটানো হচ্ছে এই TWSটার ক্ষেত্রে, বা রিয়েলমি রিসেন্টলি যে হাইরেস অডিও কোডেকের যে TWSগুলো সেটার ক্ষেত্রে, সেটা হলো LHDC। LHDC কোডেকটা আসলে একটা হাইরেস অডিও কোডে, যেটা আসলে বিভিন্ন কোম্পানি যে বিভিন্ন ধরনের মোবাইলসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আসলে সাপোর্ট করে। এবং যেসব মোবাইলের মধ্যে LHDC আছে সেসব মোবাইলেই কিন্তু আসলে এই LHDCটা আপনাকে সাপোর্ট করবে। বাট যেসব ফোনের মধ্যে LHDC কোডেকটার সাপোর্ট নাই, অর্থাৎ সেই কোডেকটার সাপোর্ট যদি না থাকে, তাহলে কিন্তু আপনি SBC এবং ACর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন। সুতরাং অবশ্যই এই TWSটা পারচেজ করার আগে আপনার মোবাইলের মধ্যে LHDC সাপোর্টটা আছে কিনা সেই জিনিসটা মাথায় রাখবেন। যেহেতু এটা একটা হাইরেস অডিও কোডেক এবং এটা মোটামুটি এলডেকের মতোই ভালো পারফরমেন্স, সব কিছু ভালো। বাট আপনি যদি আপনার মোবাইলের মধ্যে LHDC সাপোর্টটা না থাকে, তাহলে কিন্তু ভাই এই TWSটা কেনার ক্ষেত্রে আপনি বিরত থাকবেন। কারণ ভাই LHDC দেখা নিচ্ছেন, দেখলেন যে SBC ACর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আপনার মোবাইলের মধ্যে সেই কোডেকের সাপোর্টটাই নাই। তো এই জিনিসটা একটু মাথায় রেখে, আমি আমার একটা ফোনের মধ্যে দেখছি যে ভাই LHDC আছে, আর একটা মধ্যে দেখছি নাই, অর্থাৎ যেটাতে নাই আমি সেটাতে কানেক্ট করে দেখি ভাই SBC থেকে তো আর আগেই বাড়তেছে না। বাট যেটাতে আছে সেটার মধ্যে দেখলাম হ্যাঁ LHDCটা সাপোর্ট করছে এবং এটা অনেক ব্যাটারি হাংরি। যেহেতু কোম্পানি ক্লেম করছে যে তারা এই টোটাল TWSটা থেকে 48 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে, বাট LHDC যদি অন থাকে তাহলে সেটা 30 ঘন্টার কাছাকাছি চলে আসে। সুতরাং বুঝতে পারছেন কী পরিমাণ ব্যাটারি হাংরি এই হাইরেস অডিও কোডেকটা। তো আরও অনেক কিছু ফ্যাক্টরটা ডিপেন্ড করে আপনার এই ব্যাটারি ব্যাকআপের জন্য। তো ওই সব কিছু ফ্যাক্টর কাজে লাগিয়ে আমি বলতে পারবো যে এই TWSটা থেকে আপনি মিনিমাম 30 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, একদম যদি হার্ডকোর ইউজার হয়ে থাকেন তাও আপনি 30 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনি মোটামুটি মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে সেটা 40 আওয়ার্সের উপরে চলে যাবে। কোম্পানি ক্লেম করছে 48 আওয়ার্স, সেটা কিন্তু আসলে 50% ভলিউমের আশেপাশে থাকে। সো আসলে এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। তো এখন চলে আসি যে এই TWSটার অন্যতম একটা কি সেলিং পয়েন্ট যেটা আসলে কোম্পানি ক্লেম করছে, সেটা হলো এটার মধ্যে ইন্টিগ্রেটেড AI রয়েছে, অর্থাৎ এটার মধ্যে AI এর সাপোর্ট আছে, যার ফলে এটা কিন্তু রিয়েলমি Air7 যেটা আছে বাডস Air7 সেটার থেকে একদম আকাশ পাতালের পার্থক্য চলে গেছে। অন্যান্য ফিচার তো বেশি দিয়েছেই, যেমন আপনি ড্রাইভার্সটা বেশি দিয়েছে, তারপরে আপনি মোটামুটি এই যে টেকনোলজিক্যাল জিনিসগুলো আছে সেগুলো এটা কিন্তু রিয়েলমি বাডস Air7 থেকে একটু একটু করে বাড়িয়ে দিয়েছে। বাট যে জিনিসটা সবচেয়ে বেশি দিয়েছে সেটা হলো এটার মধ্যে AI এর সাপোর্ট দিয়েছে। এবং এই AI এর সাপোর্টটা কি, এই AI এর সাপোর্টটা আসলে আমাদের কি জীবনে কি আসলে কাজে লাগবে কিনা, বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি এটা আসলে কোনো কাজের কিনা। এই AIটা হলো আসলে AI ট্রান্সলেটর, অর্থাৎ আপনি এর অ্যাপের মাধ্যমে বা এই এয়ারবাডসটা যখন কানে পড়া থাকবেন এর অ্যাপের মাধ্যমে আপনি যে জিনিসটা করতে পারবেন, এআইটা অন করে, অর্থাৎ দেখবেন এখানে AI ট্রান্সলেটর লেখা আছে, সেখানে অন করে আপনার সামনে যে মানুষটা আছে সে অন্য যে কোনো ভাষাভাষীর হতে পারে, লাইক সে একজন চাইনিজ এবং সে চাইনিজে কথা বলতেছে, আপনি জাস্ট মোবাইলটা রেখে দেবেন। মোবাইলটা রেখে দিলে সে চাইনিজে যে কথাটা বলতেছে মোবাইলে মাইক্রোফোন সেটা ক্যাচ করবে এবং TWS মাইক্রোফোনও সেটা ক্যাচ করবে। ক্যাচ করে যে কাজটা করবে, সে যে কথাগুলো বলছে সেটাকে কনভার্ট করে ফেলবে আপনার ভাষায়। আপনি সিলেক্ট করে দেবেন যে আপনি কোন ভাষায় কথা শুনতে চান, সে কথাগুলো কিন্তু আপনার কানে অটোমেটিক চলতে থাকবে। আপনি যদি ইংরেজিতে সিলেক্ট করেন ইংরেজিতেই বলতে থাকবে, আপনি যদি বাংলায় সিলেক্ট করেন বাংলায় বলতে থাকবে। সুতরাং এই জিনিসটা আসলে কিন্তু AI ট্রান্সলেটর হিসাবে কাজ করছে এবং এটা একটু ডিলে থাকে, 10-12 সেকেন্ডের মতো একটা ডিলে থাকে, বাট
সেটা কিন্তু আসলেই কাজে দেয়। এবং 32টা ভাষা এটার মধ্যে সাপোর্ট আছে, আপনি 32টা ভাষার মধ্যেই আপনি কিন্তু আসলে এটাকে কাজ চালিয়ে নিতে পারবেন। সো এই এআইটা কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমার মনে হয় না খুব একটা লাগবে, বাট এটার মধ্যে আছে। টিডাব্লিউএস এর মধ্যে এটা একটা নতুন টেকনোলজি বলতে পারেন, বা নতুন একটা মানে কি বলতে পারেন, একটা নতুন ধারা বলতে পারেন। অনেক কিছু তো আমরা একাধারে দেখেই আসতেছি অনেক বছর যাবত, এখন এটার মধ্যে এআই এর সুবিধা চলে আসছে। আস্তে আস্তে হয়তো বা আরও অন্যান্য ফিচারগুলো আছে যেগুলো আসলে এটার মধ্যে হয়তো ইন্টিগ্রেট করবে। এবং আমি আরও দেখলাম এই এআই এর মধ্যে দুটা ফিচার দিয়েছে, তার একটা হলো ফেস টু ফেস, অর্থাৎ ফিজিক্যালি কথা বলতেছি সামনাসামনি তখন, আর একটা হলো আপনি চাইলে ট্রান্সলেট করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার যে ভাষাটা আছে সেটা সিলেক্ট করে আপনি যদি নর্মালি মুখে কথা বলেন তাহলে সেটা সেখানে শুনে বা মাইক্রোফোন দিয়ে সে ডিটেক্ট করে আপনাকে সেটা আপনি যে নির্ধারিত ভাষাটা দিচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ট্রান্সলেট করে দেবে। সো এটাই হলো এই এআই এর কাজ, এর থেকে আর বেশি কিছু না। তো এটা কি আসলে আপনার কাজের কিনা, সেই জিনিসটা যদি কাজের হয় তাহলে আপনি এই টিডাব্লিউএসটা পারচেস করতে পারেন, কারণ এটার মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স আছে। এটা আসলে AR7 যেটা আছে সেটা থেকে একদম একটা টুইক করা ভার্সন বলতে পারেন, বা একটু আপডেটেড ভার্সন বলতে পারেন। বাট আপনি যদি জাস্ট এআই এর জন্য চিন্তা ভাবনা করে কিনতে যান যে ভাই এটার মধ্যে এআই আছে, কত কি না কত কি আছে, সেই জিনিসটা যদি ভেবে কিনতে যান এবং সেটা যদি আপনার কোনো কাজে না দেয়, যে না আমার এআই তো কোনো কাজে দেয় না, আমি এটা আসলে ইউজ করবো না, আমার তো এটা কোনো দরকার নেই, তাহলে একদম প্রায় ডবল দামে AR7 থেকে এটা পারচেস করাটা আমি কোনো যুক্তিসঙ্গত কাজ মনে করি না। কারণ AR7টাও যথেষ্ট পরিমাণে ভালো তার বাজেট অনুযায়ী, এটার মধ্যে যে ফিচার্সগুলো দিয়েছে সেগুলোও ভালো। বাট এআইকে চিন্তা ভাবনা করে, বা এআই আছে এই চিন্তা করে $80 পারচেস করার দরকার নেই। আপনি চিন্তা করতে পারেন যেটার মধ্যে ডুয়াল ড্রাইভার আছে, এটার মধ্যে টুইটার আছে, প্লাস একটা সিঙ্গেল ড্রাইভার আছে, এবং এটার মধ্যে আপনি আর অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আছে যেগুলো ভালো পাচ্ছেন সব কিছু। সো ওই চিন্তা করে বিল্ড ম্যাটেরিয়াল বলেন বা এগুলো সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। বাট এর কথা চিন্তা করে কিন্তু এটা পারচেস আমার মনে হয় না করা দরকার। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনি এখন ভয়েসটা শুনতে পাচ্ছেন, সেটা হলো রিয়েলমি AR7 Pro এর মাধ্যমে, এবং আমি একটা কলিং এ আছি, আমি আমার রুমে আছি, নর্মালি ফ্যান চলতেছে এখানে, এবং টুকটাক হালকা পাতলা নয়েজ আছে। তো অপরপক্ষে আমার ওয়াইফ কলিং এর মধ্যে আছে, এবং ও বলতে পারবে যে আসলে 7,000 টাকা বাজেটের একটি TWS থেকে এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন, এবং এটা দিয়ে কেমন কথাবার্তা বলা যাবে, বা ওভারঅল এটা কেমন, বলো। ভালো। মোটামুটি কেনা যায় 7,000 দিয়ে? যারা কিনা তারা ঠিকই কিনবে, কোয়ালিটি ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।